হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কেননা দেশের যে অবস্থা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শরীর ভালো নেই। কিছুদিন ধরে আমার হার্টে বলতে গেলে বুকের ডান পাশে বাম পাশে অনেক ব্যথা। তাই ডাক্তার দেখাতে যাবো যাবো বলে আর যেতে পারছি না দেশের এই অবস্থার জন্য। আজ ভেবে নিলাম যে যাবোই, যেহেতু পরিস্থিতি স্বাভাবিক। তাই মাঝে মাঝে আমার রেডি হয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। বাসা থেকে বের হয়ে উঠে বললাম রিক্সায় করে চলে গেলাম বাস স্ট্যান্ডে গিয়ে আমি একটা সিএনজিতে বসলাম। সিএনজিতে কিছুক্ষণ অপেক্ষা করার পর সিএনজি ছেড়ে দিল। আর যার পথে দেখি মাদানির বাসার কি অবস্থা, উফ, কালকে নাজেহাল করে দিছে। আজকে রাস্তার ভিউটা অনেক সুন্দর, রাস্তায় কোনো যানজট নেই, গাড়ি ঘোড়া কম, মানুষ আতঙ্কে বের হচ্ছে না। তাই আজকে রাস্তার ভিউটা অনেক দেখতে সুন্দর। আর দেখতে দেখতে আমি প্রায় ময়মনসিংহের কাছাকাছি চলে এসেছি। ময়মনসিংহের ভিউটা আজকে অনেক সুন্দর লাগছে, কোনো যানজট ছাড়া। ওফ, কি মনোমুগ্ধকর, ভালোই লাগছে। আসলাম ময়মনসিংহের অবস্থা দেখে তো আমি অবাক। দেখি যেখানে মানুষ সমুদ্র, সেখানে তো মানুষের কোনো অস্তিত্ব নেই। এখানে দেখা যাচ্ছে মেডিকেল কলেজ, মেডিকেল হাসপাতাল সব দেখা যায় ফাঁকা, রাস্তাঘাটও ফাঁকা। এখানে চরপাড়ায় জ্যাম পড়ে, জ্যামও হচ্ছে না। তাই হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এবং মোটু দাদার জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে মোটু দাদাকে নিয়ে আমি চলে যাবো হসপিটালে। এই চিপাগুলি দিয়ে আমি ঢুকে পড়লাম হসপিটালে গিয়ে আমার কোনো প্রেশার নিতে হয়নি, কারণ ওখানে আগে থেকে আমার সিরিয়াল দেওয়া ছিল। তাই আমি গিয়ে অপেক্ষা করছিলাম শুধু। ডাক্তার সাহেব তো আর আসে না, শেষমেশ ডাক্তার সাহেব আসলো, তাকে দেখানো শেষ। আর এক গাদা টেস্ট দিয়ে দিল। সবগুলো টেস্ট তো আর দেখাতে পারলাম না, শুধু ব্লাড টেস্টটাই দেখাতে পারলাম। আর বাকিগুলো প্রাইভেসি ছিল, তাই ওখানে ঢুকতে পারেনি। আমি কিন্তু ব্লাড টেস্টে ভয় পাইনি, ভয় পাইছি ঠিক আছে, কিন্তু একটু ব্যথা লাগেনি, এটা ভগবানের আশীর্বাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম ভক্তের আবার কিসের ভয়? আমি ভয় পাইনি, শুধু হালকা একটু ব্যথা লাগছিল, এই আর কি, ব্যাপার না। আর একটা টেস্টের জন্য আমি অপেক্ষা করছি। তারপর টেস্ট শেষ। এখন সারাদিন ধরে কিচ্ছু খাইনি, এখন তো কিছু খেতে হবে। দুপুর 3টা বাজে, তাই এখন আমি যাচ্ছি আমার প্রতিবেশী এক ইস্কন প্রভুর রেস্টুরেন্টে। তার রেস্টুরেন্টটা এখানেই, তাই মোটু দাদাকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। হাত মুখ ধুয়ে বসে পড়লাম, এর মধ্যে চলে এসলো ভাত। না, সরি, এখানে অন্ন বলতে হয়, কেন ইস্কন প্রভুরা ভাতকে অন্ন বলে। তারপর চলে এলো ফুলকপি তরকারি প্লাস আলু ভর্তা আর ডাল। আসলে নিরামিষ খাবার যে এত সুস্বাদু, তাই ইস্কন প্রভুদের রাতে রান্না করা না খেলে বোঝাই যায় না, মনে হয় এগুলো অমৃত। ভরপেট খেয়ে আমি আর মোটু দাদা বেরিয়ে পড়লাম। ডাক্তার সাহেব বলেছে 1 ঘন্টা পর রিপোর্ট আসবে, তাই তোমরা 1 ঘন্টা ঘুরে আসো। তাই মোটু দাদাকে নিয়ে অটোতে চড়ে পড়লাম। অটোতে চড়ে চলে যাচ্ছি এখন আমি মোটু দাদার বাসার উদ্দেশ্যে। মোটু দাদার বাসায় ঘুরতে কখনো যাইনি, এখন যাচ্ছি। যেতে যেতেই দেখি চরপাড়ার অবস্থাটা কেমন। করে যাচ্ছি, অটোতে করে আর যাওয়া হলো না, কারণ রাস্তায় ছিল মিছিলের জন্য অটো আর বেরোতে পারছিল না। তাই অটো থেকে নেমে আমি রিক্সায় উঠলাম। রিক্সায় উঠে মোটু দাদার বাসায় চলে গেলাম। মোটু দাদার বাসায় এসে দেখি তার আরও দুটো সাঙ্গ আছে, ওদের সাথে বসে একটু রং তামাশা আড্ডা টাড্ডা দিলাম। আড্ডা টাড্ডা দেওয়ার পর আবার ঘোরাঘুরি দিয়ে আবার চলে এলাম ডাক্তার সাহেবের ওখানে। ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব বললো, তোমার তেমন কোনো জটিল সমস্যা নেই, তুমি খাবা দাবা ঘুরবা ফিরবা চিল করবা, কোনো চিন্তার কারণ নেই। তারপর মোটর থেকে আমি বিদায় দিয়ে দিলাম। বিদায় দিয়ে আমি দেখলাম একটা শালবন দাঁড়িয়ে আছে, শালবনে উঠে বললাম। তারপর আমি রিপোর্টগুলো চেক করে দেখি না, সব কিছু স্বাভাবিকই আছে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার সুস্থতা কামনা করবেন এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।